নমস্কার সবাইকে, দৈনিক রিবেলে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী। ইস্ট বেঙ্গল নামটির সঙ্গে জড়িত আছে একটি ইতিহাস, যে ইতিহাস অসংখ্য মানুষের জীবন সংগ্রামে, ছিন্নমূল হয়ে যাওয়া মানুষের বেঁচে থাকার লড়াইয়ের সম্বল ওই লাল হলুদ নিশান। গত 105 বছর ধরে যে নিশান উড়েছে দেশের মাটিতে, এমনকি বিদেশেও। ইস্ট বেঙ্গল দিবসে সকল ফুটবল প্রেমীকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্ব। তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। ভারতের নতুন কোচ খালিদ জামিল, উৎসাহের সঙ্গে পালিত ইস্ট বেঙ্গল দিবস। ডায়মন্ড হারবার মুখোমুখি বিএসএফ এর। শহরে এলেন মলিনা, কলকাতায় এলেন অ্যালড্রেড। নিজেদের মাঠে অনুশীলনে সবুজ মেরুন। চলে আসে এবার বিস্তারিত খবরে। ভারতের নতুন কোচ হলেন খালিদ জামিল। শুক্রবার ফেডারেশনের টেকনিক্যাল কমিটি জামশেদপুর এফসির কোচকে বেছে নেন। এ মাসে কাফি হবে তার প্রথম পরীক্ষা। গত 100 বছর ধরে দেশে বিদেশের মাঠে লাল হলুদ নিশান সগর্বে উড়িয়ে এসেছে এই ক্লাব। পায়ে পায়ে পেরিয়ে গেছে 105টা বছর। ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হলো নানা অনুষ্ঠানের মাধ্যমে। একবার দেখে নেব সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত। খেলতে নেমে প্রথম ম্যাচে মোহামেডানকে হারিয়েছে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের। আসুন জেনে নিই কিশোর ভারতী স্টেডিয়ামে সেই ম্যাচে কি হলো। সীমান্তের বেড়া ভেঙে ডায়মন্ড হারবার এফসির গোলের বন্যা। প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে হারানোর পর শুক্রবার সন্ধ্যের কিশোর ভারতী স্টেডিয়ামে তারা 8-1 গোলে হারালো বর্ডার সিকিউরিটি ফোর্সকে।
ক্লেটন সিলভেইরা হ্যাট্রিক সহ 4টি গোল করেন। লুকা মাজেন 2টি, জবি জাস্টিন ও পল গোল করেন। প্রথমার্ধেই 4 গোলে এগিয়ে ছিল ভিকুনার দল। শেষ লগ্নে বিএসএফ 1টি গোল করে ব্যবধান কমান। মোহনবাগান ম্যাচের আগে গোলের ব্যবধান অনেকটা বাড়িয়ে রাখলো ডায়মন্ড হারবার এফসি। চলে আসে পরের খবরে। দল ডুরান্ডে প্রথম ম্যাচে জয় পাওয়ার দিনই মধ্যরাতে শহরে এলেন মোহনবাগান সুপার জায়ান্টস কোচ জোসে মলিনা। সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা জানান তাকে। এই সিজনে তারা সফল হবে বলে জানান মলিনা। Welcome back. Jai Mohan Bagan. Jai Mohan Bagan. Thank you. Jai Mohan Bagan. Thank you. Thank you very much. কলকাতা এলেন মোহনবাগান রক্ষণের অন্যতম স্তম্ভ টম অ্যালড্রেড। আইএফএ টিভির ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। Jai Mohan Bagan. শুক্রবার প্রথম নিজেদের মাঠে অনুশীলনে নামলো মোহনবাগান। একবার দেখে নিই সেই অনুশীলনের ছবি। শুক্রবার ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক ডিভিশনের খেলা। এক নজরে দেখে নেব সেই সব খেলার ফলাফল। প্রথম ডিভিশনের খেলায় অনুশীলনী ও টালিগঞ্জ অগ্রগামী খেলাটি 1-1 গোলে শেষ হয়। অনুশীলনের সুব্রত মালিক ও টালিগঞ্জের আরবাজ খান গোল করেন। ইয়ংস কর্নার 6-1 গোলে হারালো ডালহৌসি এসসিকে। ইয়ং কর্নারের প্রতীক স্বামী হ্যাট্রিক করেন। সায়ন রায় 2টি ও শুভজিৎ হেমব্রম গোল করেন। বেঙ্গল ফুটবল একাডেমি ও সেইলের খেলাটি 1-1 গোলে ড্র হয়। দ্বিতীয় ডিভিশনের খেলায় জোড়াবাগান ক্লাবকে 0-1 গোলে হারালো দুর্গাচক মিলন সংঘ। একমাত্র গোলটি করেন সবুজ রায়। রাজস্থান ক্লাব 2-0 গোলে হারালো ক্যালকাটা ফুটবল ক্লাবকে। গোল করেন জয়গোপাল অধিকারী ও রূপম বসাক। শ্যামবাজার ইউনাইটেড ক্লাব 1-0 গোলে হারালো চাঁদনী এসিকে। জ্যোতির্ময় এসি ও দ্য মুসলিম ইনস্টিটিউটের খেলাটি 1-1 গোলে ড্র হয়। সোনারপুর YMSA 2-1 গোলে হারালো নর্থ এন্টালি UTSকে। চতুর্থ ডিভিশনে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব ও বেলগোরিয়া এফসির খেলা গোলশূন্য ড্র হয়। অনূর্ধ্ব 14 রাজ্য আন্তঃজেলা স্কুল ফুটবল সুপ্রিম কাপে হাওড়া জেলা পর্বের ফাইনালে মাকড়দা বামা সুন্দরী ইনস্টিটিউট 13-0 গোলে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউটকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আপনারা আমাদের সঙ্গে থাকুন।
গেলাম বিরতির পর, এখন সময় ফুটবল কুইজ মগজাস্ট্রের। আজ ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী, তাই আমাদের আজকের প্রশ্ন সেই লাল হলুদকে ঘিরে। আমাদের আজকের প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাব প্রথম কোন প্রতিযোগিতায় অংশ নেয়? যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা একদমই দেরি করবেন না, ঝটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।